আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা এই ডিজাইনের টেলিকম সার্ভারটা কিভাবে A to Z কন্ট্রোল করতে হবে, অফার ম্যানেজমেন্ট করতে হবে, অর্ডার ম্যানেজমেন্ট করতে হবে, সবকিছু জানবো। তো আমরা এখন আছি ইউজার প্যানেলে। ইউজার প্যানেল থেকে আমরা দেখব কিভাবে অ্যাড ব্যালেন্স করতে হয়। আমরা প্রথমে ব্যালেন্সটা চেক করে নিই। আমার ব্যালেন্স আছে 177 টাকা। তো অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করলে আমরা 3টা নাম্বার দেখতে পাবো। 3টা নাম্বার এখানে দেখতে পাবো। তো এই নাম্বারগুলো আমরা কোথা থেকে সেট করব? আমরা যদি অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেল লগইন করার ক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড আপনি কীভাবে পরিবর্তন করবেন দেখেন। পাসওয়ার্ডটা কিন্তু আপনি যখন নতুন সার্ভার নেবেন তখন কিন্তু ডেভেলপার দিয়ে দিবে। তো এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে, পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন। এরপর এখান থেকে আপনি 4 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড আপনার মন মতো দিবেন। এরপর চেঞ্জ নাম অপশন ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। এখন যেই কথাটা বলতেছিলাম, পেমেন্ট নাম্বার অপশনগুলো কোথা থেকে অ্যাড করবেন, এখানে যে দেখেন বিকাশ, রকেট, নগদ, আমি 3টা নাম্বার অ্যাড করছি। এই যে এখানে লেখা আছে পেমেন্ট নাম্বার, এখানে ক্লিক করে বিকাশ, রকেট, নগদ এই 3টা নাম্বার অ্যাড নাও অপশন ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আপনারা চেঞ্জও করে নিতে পারবেন, যে কোনো সময় চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এখন আমি একটা অ্যাড মানি রিকোয়েস্ট পাঠাই, দেখেন। বিকাশ নাম্বারটা কপি করে, বিকাশে মনে করেন আমি 200 টাকা পাঠানোর পর এখানে আমি যদি 200 টাকা লিখি, এরপর লাস্ট নাম্বারটা লিখে দিই, মানে এখানে যে নাম্বার থেকে পাঠাচ্ছি এটার লাস্ট নাম্বারটা লিখে দিই। এরপর ট্রানজ্যাকশন আইডি অপশনে আমরা লাস্ট নাম্বারটা লিখে দিই, হ্যাঁ। এরপর যদি আমরা অ্যাড রিকোয়েস্ট অপশন ক্লিক করি, এরপর কনফার্ম অপশন ক্লিক করি। কনফার্ম অপশন ক্লিক করলে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সেন্ড করে দিতে হবে। তো এটা যারা কাস্টমার আছে তারা কিন্তু অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা সেন্ড করে দিবে। এরপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করে মেন ইন্টারফেসে চলে যাবে, ঠিক আছে? এখন যে আমরা অ্যাডমিন রিকোয়েস্টটা পাঠালাম এটা অ্যাডমিন প্যানেলে চলে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা যদি অ্যাড অপশনটা ক্লিক করি, এখানে দেখেন 200 টাকার একটা রিকোয়েস্ট চলে আসছে। এখন অ্যাডমিন যদি এটাকে সাকসেস করে তাহলে গ্রাহকের ব্যালেন্স অ্যাড হবে, আর যদি অ্যাডমিন এটাকে ফেল করে দেয় তাহলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে না। আর অ্যাডমিন অবশ্যই দেখে নেবে যে গ্রাহক টাকাটা পাঠাইছে কিনা এবং লাস্টের 4টে ডিজিট মিলতেছে কিনা, ঠিক আছে? লাস্টের 4টে ডিজিট এবং অ্যামাউন্টগুলো মিলতেছে কিনা, যদি মিলে থাকে তাহলে সাকসেস করে দেবে, যদি না মিলে তাহলে ক্যান্সেল করে দেবে। তো আমি এটা সাকসেস করে দিলাম। সাকসেস করে দেওয়া মাত্র আমার কিন্তু অ্যাকাউন্টে 377 টাকা হয়ে গেল। 177 ছিল, 377 টাকা হয়ে গেল, ঠিক আছে? এখন আমি দেখাবো কিভাবে একটা ড্রাইভ প্যাকেজ অ্যাডমিন প্যানেল থেকে আপনি সেট আপ করবেন। তো আমি একটা ড্রাইভ অ্যাড করে দেখাই। তো অ্যাড অফার নামে একটা অপশন পাবেন, এই যে 3 নম্বর অপশনে অ্যাড অফার নামে একটা অপশন। এরপর এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে গ্রামীণের অফার এখানে লিখে দিতে পারেন যে 3 জিবি 3 দিন। আপনি 30 দিনেরগুলা অ্যাড করতে পারেন, হ্যাঁ। 100 টাকা দিয়ে দিলাম, অল বিডি দিয়ে দিলাম, রেগুলারও 100 টাকা দিয়ে দিলাম। এরপর জিপি অপশনটা ক্লিক করলাম, জিপি যেই লোগো আছে লোগো অপশনটা ক্লিক করলাম। এরপর অ্যাড নাও অপশনটা ক্লিক করে দিলাম। এই যে লাস্টে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে আমার এখানে, ঠিক আছে? তাছাড়া গ্রামীণের আরও কিছু অফার আমার আগে থেকে অ্যাড করা ছিল। তো এখন আমরা ড্রাইভ প্যাক অপশনে ক্লিক করার পর আমরা গ্রামীণ অপশনটা সিলেক্ট করে নিব। এরপর নিচে যাব, দেখেন যে 3 জিবি 3 দিন 100 টাকা, এইমাত্র আমি এই অফারটা অ্যাড করলাম অ্যাডমিন প্যানেল থেকে। এখন আমরা ইউজার প্যানেল থেকে এটাকে যদি আমরা অর্ডার করি, অর্ডার করার ক্ষেত্রে এই অপশনটা ক্লিক করব, যে অফারটা নিতে চাই সেই অপশনটা ক্লিক করব। এরপর আমরা যেই নাম্বার অফারটা নিতে চাই সেই নাম্বারটা এখানে লিখে দেব। এরপর আমরা পিন নাম্বারটা এখানে পেস্ট করে দেব, পিন নাম্বারটা লিখে দেব। এরপর বাই নাও অপশন ক্লিক করব। বাই নাও অপশন ক্লিক করার পর আপনার অর্ডারটি লিস্টে যোগ করা হয়েছে, কনফার্ম অপশনটি ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন, ধন্যবাদ। তো আমরা কনফার্ম অপশন ক্লিক করে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সেন্ড করে দিলে অ্যাডমিন সহজভাবে জেনে যাবে এবং অ্যাডমিন অফারটা দ্রুত কিন্তু দিয়ে দিবে। এরপর ওকে অপশনটা ক্লিক করে দিলাম। এভাবে করে আপনারা আপনার কাস্টমার অর্ডার করতে পারবে এবং আপনি অফারগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এখন অ্যাডমিন প্যানেলে আমরা চলে যাই। অ্যাডমিন প্যানেলে কিন্তু ওই অফারের রিকোয়েস্টটা চলে আসছে, ওই অফারের অর্ডারটা চলে আসছে। ওই অর্ডারটা কোথা থেকে দেখতে পাবেন? এই যে ড্রাইভ অপশনে, ড্রাইভ অর্ডার অপশনে আপনারা এই অফারটা দেখতে পাবেন। এই যে নিউ অর্ডার অপশনে এই যে আমি যেই অফারটা অর্ডার করলাম এইমাত্র সেটা কিন্তু চলে আসছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা এই অফারগুলো কোথা থেকে দিব? আপনি যদি কোনো হাউস গ্রুপ বা পাইকারি গ্রুপে জয়েন থাকেন সেখান থেকে নিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি রিটেলার সিম থাকে আপনি সেখান থেকে দিতে পারেন, অথবা আপনার ভালো মানের টেলিকম সার্ভারের যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেখানে কম দামে পাওয়া যায়, পাইকারি দামে পাওয়া যায়,
সেরকম একটা টেলিকমের অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন এবং সেখান থেকেও আপনি দিয়ে দিতে পারেন। মানে ৩টা মাধ্যমে আপনি অফারগুলো কালেক্ট করে দিতে পারবেন কাস্টমারদেরকে। তো আপনি যদি এটাকে সাকসেস করতে চান, সেক্ষেত্রে একটা ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হয়ে গেলে উক্ত নাম্বারে অফারটা যদি দিয়ে ফেলান, দেওয়ার পরে এটাকে সাকসেস করে দেবেন। আর যদি অফারটা কোনো ক্রমে না যায়, সেক্ষেত্রে আপনারা ফেল করে দিলে গ্রাহক তার ব্যালেন্স ফেরত পাবে, মানে অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে গ্রাহকের ব্যালেন্স। তো আমি সম্প্রতি এটা সাকসেস করে দিলাম। সাকসেস করে দিলে আমার এই অ্যাপ থেকে কিন্তু অলরেডি 100 টাকা কাটা হয়েছে। মানে আমি যেই অর্ডারটা করার ফলে আমার 100 টাকা কেটে নেওয়া হয়েছে। হিস্ট্রি অপশন ক্লিক করে আমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবো। ঠিক আছে, আমরা হিস্ট্রি অপশন ক্লিক করে আমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবো। এখানে প্যাকেজ অপশনটা যদি ক্লিক করি, এখানে দেখেন আমি এই যে মাত্র 100 টাকা 3 জিবি অফারটা হিট করেছিলাম। যাক, এরপর হচ্ছে আমরা যে প্যাকেজের সিস্টেমটা আপনাদের দেখালাম, সকল অপারেটর আপনারা এইভাবে কাজ করবেন। হ্যাঁ, এখন আমরা অ্যাড ইউজার অপশন ক্লিক করে আপনারা নতুন অ্যাকাউন্ট করতে পারেন। যদি কাউকে নতুন অ্যাকাউন্ট খুলে দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে খুলে দিতে পারেন। এখন আমরা এই যে রিপোর্ট অপশনের তেমন কোনো কাজ নেই। এরপর আমরা এখানে আসি ফ্লেক্স লোড। এই ফ্লেক্স লোড অপশনে ক্লিক করার পর আমাদের অ্যাডমিন প্যানেল কিছু সেটআপ আছে। এই সেটআপগুলো আমাদের আগে করতে হবে। যেরকম মিনিমাম রিচার্জ, এখানে মিনিমাম রিচার্জ অপশনে আপনি এরকম 19 টাকা বসাই দিবেন। এবং এখানে আছে মিনিমাম ব্যাংকিং অপশনে আপনারা 49 বা 20 টাকা বসাই দিতে পারেন বা 19 টাকা বসাই দিতে পারেন। আপনারা আপনাদের মতো বসাই দিবেন। এবং আরেকটা সেটআপ আছে ব্যাংকিং চার্জ, এখানে আপনারা 5-10 টাকা বসাই দিতে পারেন। 10 টাকা বসাই দিই। ব্যাংকিং চার্জটা এভাবে আপনারা বসাই দিতে পারেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি কোনো অফার হিট করি, তাহলে দেখেন গ্রামীণে আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে আমরা একটা নাম্বার বসাই দিই, পরিমাণ দিয়ে দিলাম 20 টাকা। এরপর আমরা এখান থেকে পরবর্তী অপশনটা ক্লিক করলাম। এরপর আমরা পিন নাম্বারটা বসাই দিলাম। রিচার্জ করে অপশনটা ক্লিক করলাম। এরপর কনফার্ম অপশন ক্লিক করে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিলাম। তো এটা কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট চলে গেল অ্যাডমিনের কাছে, রিচার্জ রিকোয়েস্ট এটা। এরপর অ্যাডমিন প্যানেল থেকে এটা কিভাবে সাকসেস হবে, অ্যাডমিন প্যানেল থেকে এখানে এই যে ফ্লেক্সিলোড নামে একটা অপশন আছে, এখানে কিন্তু এই যে অর্ডারটা চলে আসছে। নাম্বারটা কপি করে যেখান থেকে আপনি কমিশন বেশি পাবেন সেখান থেকে রিচার্জটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এটাকে সাকসেস করে দেবেন, শেষ। এভাবে করে আপনার রিচার্জের রিকোয়েস্টগুলো কনফার্ম করতে পারেন। হ্যাঁ, এরপর আমাদের পরবর্তী অপশন হলো ব্যাংকিং। এই যে ব্যাংকিং বিকাশ রকেট নগদ, এই বিকাশ রকেট নগদ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম একটু আগে, যে কিভাবে মোবাইল ব্যাংকিং এর সেবাগুলো দিতে হয় বা ব্যাংকিং চার্জ বসাইতে হয়, মিনিমাম ব্যাংক কত টাকা সেটা বসাইতে হয়। তো এখান থেকে আপনি যদি বিকাশ অপশন ক্লিক করেন, যে নাম্বার টাকাটা পাঠাইতে চান সেই নাম্বারটা বসাবেন। এরপর অ্যামাউন্টটা বসাই দিলেন, অ্যামাউন্টটা আমি 100 টাকা বসাই দিলাম। তো এরপর সেন্ড অপশনটা ক্লিক করে দিলেন, কনফার্ম অপশন ক্লিক করে দিলেন, এরপর এটা সেন্ড করে দিলেন, শেষ। ওকে ক্লিক করে বের হয়ে গেলেন। এরপর অ্যাডমিন প্যানেলে কিন্তু এই যে ব্যাংকিং নামে একটা অপশন পাবেন, এই যে ব্যাংকিং, এখানে কিন্তু অর্ডারটা চলে আসবে 100 টাকার। এটা এই নাম্বারটা কপি করে আপনার বিকাশ থেকে এটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সাকসেস করে দিবেন, শেষ। এইভাবে করে আপনারা ব্যাংকিং যেই লেনদেনগুলো আছে এগুলো সাকসেস করতে পারেন। হিস্ট্রি অপশন তো সবাই চেক করতে পারবেন আশা করি। এরপরে যে শপিং অপশন ক্লিক করলে যে একটা ওয়েবসাইট শো হয়, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার যদি নিজস্ব কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে যে ই কমার্স লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের শপিং অপশন গেল। এখানে আমাদের আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব গ্রুপ, এই লিঙ্কগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি। এই লিঙ্কগুলো অ্যাড করার জন্য আমাদের এখানে আসতে হবে। এরপর সাপোর্ট, এই যে সাপোর্ট লিঙ্ক অপশন আছে, এখানে আমি দেখেন ইউটিউব লিঙ্ক অ্যাড করছি, হোয়াটসঅ্যাপের লিঙ্ক অ্যাড করছি, তারপর টেলিগ্রামের লিঙ্ক অ্যাড করছি। এখানে যেভাবে আমি অ্যাড করছি আপনারা সেভাবে অ্যাড করবেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপের লিঙ্ক অনেকে অ্যাড করতে পারে না। এই যে এখানে থেকে দেখেন আমি যেভাবে
হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে বসাইছি, আপনারা জাস্ট আমার মতো এখানে লিখে দিবেন এরকম, এরপরে জাস্ট আপনার নাম্বারটা এখানে চেঞ্জ করে বসাই দিবেন। এভাবে করে আপনারা বসাতে পারেন। ঠিক আছে, এরপর বাকি আছে কি, এরপর বাকি আছে হচ্ছে স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজ কিভাবে বসে এটা আলাদা একটা ভিডিও দিব, সেই ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন। এই যে ইমেজগুলো এখানে শো হচ্ছে সেই ইমেজগুলো আর কি। তাছাড়া আনুষঙ্গিক আরও কোনো বিষয়ে যদি কারো ঝামেলা থাকে, এই যে এখানে নোটিশ অপশনটা এখন আপনাদের দেখায় নেই। এই যে হোম নোটিশ অপশন ক্লিক করে আপনারা এখানে নোটিশ দিতে পারবেন, সেই নোটিশগুলা এই যে এখানে ক্লিক করলে এখান থেকে দেখা যাবে। এরপর আছে এই যে হোয়াটসঅ্যাপ রিসিভ SMS। এখানে এরকম একটা নাম্বার দিবেন যে নাম্বারে আপনি অ্যালার্ট পেতে চান বা হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে চান, কাস্টমার অর্ডার করলে যে মেসেজটা পেতে চান সেই নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন, তাহলে সেই নাম্বারে মেসেজগুলো যাবে। সেটা হচ্ছে যে এখানে হোয়াটসঅ্যাপ রিসিভ SMS, এই যে এই অপশনটা। ঠিক আছে, ওকে, সব কিছু মোটামুটি দেখালাম। আরেকটা অপশন আপনাদের দেখাই ভিডিওটা শেষ করব। মেইনটেনেন্স একটা অপশন পাবেন আপনারা, সেন্ড মেইনটেনেন্স। এখানে ক্লিক করে আপনারা আপনার সার্ভারটা অফ করে রাখতে পারেন। এখানে যদি লিখে দেই সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে, সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে, আর নিচে আমি টাইমটা লিখে দিলাম 8টা PM। এরপর অ্যাড নাও যদি ক্লিক করে আমার সার্ভারটা বন্ধ হয়ে যাবে। দেখেন যে এখান থেকে আমার সার্ভারটা কিন্তু এই যে বন্ধ হয়ে যাবে, এখন এই যে বন্ধ হয়ে গেল, এখন আর আমি সার্ভারে ঢুকতে পারবো না। ঠিক আছে, আবার যদি আমি এটাকে রানিং করতে চাই, আবার আমরা এখানে কি করব, সেন্ড মেইনটেনেন্স অপশন ক্লিক করে ডিলিট অপশনটা ক্লিক করে দেব, আমাদের সার্ভারটা পুনরায় আবার চালু হয়ে যাবে। এরপর হেল্প লিঙ্ক অপশনে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। তো মোটামুটি সব কিছুই আমরা দেখালাম। তো আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সার্ভার প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।